নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অনেক রহমদিল ছিলেন। তিনি তার উম্মতের প্রতি অনেক রহমদিল ছিলেন। কিয়ামতের মাঠেও যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো, হে আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যিনি দীর্ঘ 23 বছরে এই উম্মতের স্বার্থে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে দ্বীন ইসলামকে প্রসার করেছেন এবং প্রতিষ্ঠা ঘটিয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে তার ইন্তেকালের পর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ হয়তো পরিপূর্ণরূপে পালন করতে পারছি না। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে পালন করতে পারতাম, তাহলে আমাদের সবার চেহারায় দাড়ি থাকা উচিত ছিল। আর আমি যদি আবার নিজের চেহারায়, নিজের লেবাস, নিজের পোশাকে, নিজের পরিবারে, নিজের অর্থনীতির মধ্যে, নিজের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করাটা সম্ভব না। আমার জানা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শগুলো পালন করলে মানবতার কোনো ক্ষতি হবে এমন কোনো দলিল আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? আপনি যদি দাড়িটা ছেড়ে দেন, আজকে থেকে শেভ করাটা বন্ধ করে দেন, আপনার শুধু পরকালের উপকার হবে এমনটা নয়, আপনার দুনিয়ার উপকার আছে ইনশাআল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তাকওয়া বা আল্লাহ ভীরুতার পোশাক পরিধান করেন, পরকালের উপকারিতা তো আছেই, দুনিয়ারও উপকারিতা আছে ইনশাআল্লাহ। একটু আমরা লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় কিভাবে তার দিন এবং রাত কাটাতেন এবং আমাদের জন্য তিনি কেমন আদর্শ রেখে গেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 বছর। যদি আজকে রাত্রে একটু সততার সাথে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই 50 বছরের মধ্যে কত সময় আপনি অযথাই নষ্ট করেছেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি পাবেন মিনিমাম 10 থেকে 20 বছর সময় নষ্ট করে ফেলেছেন। এই 50 বছরের জীবনে আপনি টেলিভিশন দেখেছেন 3 থেকে 4 বছর। এই 50 বছরের হায়াতে আপনি শুধু টেলিভিশনে দেখেছেন 3 থেকে 4 বছর। চায়ের দোকানে আড্ডা পিটিয়েছেন এরকম 2 বছর। বন্ধুদেরকে নিয়ে গল্প করেছেন, বাইক নিয়ে ঘুরেছেন, এখানে ওখানে আড্ডা পিটিয়েছেন, হয়তো আরো 2 বছর। 2 বছর গার্লফ্রেন্ডের পিছনে নষ্ট করেছেন। যেখানে সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? খাবার খাওয়ার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেয়াল রাখতেন কোন খাবারগুলো খেলে সময় কম লাগবে, আর এমন খাবার খেতেন যে খাবার খেলে সময় কম লাগবে, তাড়াতাড়ি খাওয়া যাবে, তাড়াতাড়ি ইবাদত করা যাবে। আর এই যে ফেসবুক, ইউটিউবিং এর যে যুগ আসছে, এতে করে দেখবেন যে একদিনের মধ্যে 24 ঘন্টা যদি দিন হয়, তার মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অনলাইন খেয়ে ফেলছে। হয়তো কোনো কাজ নাই, এমনি স্ক্রলিং, কে কি বললো, কে কি করলো, কে কাকে কি বললো, কে কার বিরুদ্ধে কি করলো, মজা। আমরা আসলে কিছু মনে করবেন না, আমরা জাতিগতভাবে অনেকটা ফ্যান্টাসি প্রিয় জাতি। আর ফ্যান্টাসি খুব ভালো লাগে, কনস্ট্রাকটিভ কাজ নাই। কনস্ট্রাকটিভ কাজ কি জানেন? ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে, এগুলো কনস্ট্রাকটিভ কাজ। বিগত 100 বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এটা কনস্ট্রাকটিভ কাজ। আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন, তার ভিত্তি, তার চাবিকাঠি, লাটাই ওদের হাতে। আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না, এগুলোর সুতা, লাটাই ওদের হাতে। সারা বিশ্বে যে ফাইন্যান্স গুলো আছে, বড় বড় ফাইন্যান্স, এই ফাইন্যান্স গুলোর লাটাই ওদের হাতে। সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেম গুলো দেখেন, আর ব্যাংকিং সিস্টেম গুলোর ভবিষ্যৎ ভালো না, যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবেন, এদের লাটাই ওদের হাতে। পুরো ওয়ার্ল্ডের জিওপলিটিক্স এর লাটাই ওদের হাতে। এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে, সময় নষ্ট করে নাই।
বিগত 100 বছরে। আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি, আরো একবার রিকোয়েস্ট করছি, বেশি না, 1914 সাল থেকে শুরু করে, প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের হিস্ট্রিটা একটু করে দেখবেন কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে। দেখবেন আমরা জিতিনি, বরং আমরা হেরে গেছি। আমরা এমন জাতি ছিলাম না। আমরা কেমন জাতি ছিলাম একটু দেখাচ্ছি। মুসলিম জাতির অবস্থা এমন ছিল যে মদিনার খেজুরের যে ছাদ, খেজুর গাছের পাতার তৈরি ছাদ আর মাটির মসজিদে বসে মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, 4 খলিফা, তাদের কথাই বলছি, ওই খেজুর গাছের মসজিদের মধ্যে বসে তারা অর্ধেক বিশ্ব শাসন করেছে। অবস্থা দেখেন, আমাদের পরিবারগুলো এত সুন্দর ছিল যে পুরো পরিবারের মধ্যে তালিম, কোরআন, হাফেজে কোরআন, পরিবারের মধ্যে আলেম, মুফতি, মুহাদ্দিসদের ভর্তি ছিল। একজন বাদশার কথা আমি পড়েছিলাম হিস্ট্রি পড়তে গিয়ে, এটা অনেক পরের কথা, প্রায় উমাইয়ার শাসনের কথা। যখন উমাইয়াদের পতনের সময় চলে আসছে, তারা কর্ডোভায় চলে গেছেন ইসলামিক খেলাফত কায়েম করতে। কর্ডোভা, আন্দালুসিয়া কর্ডোভায়, ওটাকে আন্দালুসিয়া খেলাফত বলে। ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বোঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন।